আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত আমার প্রাণপ্রিয় বায়ু বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের ছোট্ট বন্ধুদের জন্য যে ধারাবাহিক আমরা গাইড ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করছিলাম, তারও ধারাবাহিকতায় আজকে আমরা একেবারে 35 নম্বর ক্লাসটি নিয়ে উপস্থাপন করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। আশা করি আপনারা যদি ক্লাসটি ভালো করে বুঝতে চান অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবেন বলে আশা ব্যক্ত করছে। আজকে আমরা তাহলে এখানে 35 নম্বরে আমরা মূলত আজকের 35-এ আমরা 5টি বা 10টি গ্যাপ নিয়ে আলোচনা করব। এই গ্যাপগুলো আপনারা যদি ভালো করে বুঝতে চান অবশ্যই সুস্থ মস্তিষ্কে স্থির করে আপনি যদি আমার ক্লাসগুলো খেয়াল করেন, আমি 100% গ্যারান্টি দেব আপনি ক্লাসটি ভালো করে বুঝতে পারবেন। তো প্রথমত আমরা এখানে যে 1 নাম্বার গ্যাপ দেখতে পাচ্ছি, এই গ্যাপটা আমরা আলোচনা করছি। প্রথমত দেখতে পাচ্ছি এখানে লেখা আছে সাবজেক্ট হচ্ছে সুলতান, ঠিক আছে? সুলতান হচ্ছে একজন ব্যক্তির নাম। আচ্ছা, এরপর দেখছি আমরা এখানে একটা ড্যাশ আছে, তারপরে দেখতে পাচ্ছি ব্র্যাকেট একটা শব্দ আছে স্টে, ঠিক আছে? এই স্টে শব্দটা আমাদের শূন্যস্থানে ব্যবহার করতে হবে। শূন্যস্থানে কিভাবে বসাবো সেই জিনিসটি আপনাদেরকে দেখাচ্ছে। আচ্ছা, তাহলে দেখুন এখানে লেখা আছে যে সুলতান ড্যাশ, তারপরে ব্র্যাকেটে লেখা আছে স্টে এট কলকাতা আর্ট কলেজ ফর 3 ইয়ার্স, ঠিক আছে? 3 ইয়ার্স যেহেতু বলেছে, তারপরে বলছে এখানে হি লেফট। এখানে একটু খেয়াল করবেন, লেফট শব্দটি হচ্ছে আপনার বি টু। তো আমরা জানি কি সাবজেক্টের পর যদি বি টু হয়, বি টু মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ঠিক আছে? তো যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে এক পাশে, তাহলে আমরা ধরে নিব এটি হচ্ছে পাস্ট টেন্সে চলে গেল। যেহেতু পাস্ট টেন্সে আছে, তা আমরা পুরো পেচেসটি পাস্ট টেন্সে নিয়ে যাব। তো এই জিনিসটি মাথায় রাখবেন যে এটি অবশ্যই আমাকে কোন টেন্সে নিতে হবে, পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। যদি পাস্ট টেন্সে নিতে হয় তাহলে আমরা এখানে একটা যে শব্দ আছে স্টে, এই শব্দটা আমরা এখানে কিভাবে বসাবো, স্টেট বসাবো, অর্থাৎ STAYED দেব। স্টেট অর্থাৎ সুলতান স্টেট এট কলকাতা, ঠিক আছে? এখানে সুলতানের পরে স্টেট হবে এ নাম্বারটা। এরপর আমরা বি নাম্বার দেখবো। এখানে বি নাম্বার একটা শূন্যস্থান দেওয়া আছে, এই যে শূন্যস্থানটা এখানে লেখা আছে ট্রাভেল, ঠিক আছে? আমরা এটা যেহেতু বি টু দিয়েছি বা পাস্ট টেন্স করেছি, তাহলে এই শব্দটাকেও বা এই শব্দটা আমরা এখানে কি করব, বি টু করবো, অর্থাৎ পাস্ট টেন্সে নিয়ে যাব। আর পাস্ট টেন্সে নিতে গেলে এটা কি করব, আমরা ট্রাভেল দেব, TRAVELED, ঠিক আছে? ট্রাভেল দেব, অর্থাৎ আমরা এখানে এল দুইটা দিব, বিশেষ করে এখানে LLED দেব, অর্থাৎ LLED ট্রাভেল হবে। অর্থাৎ বোঝাতে যাচ্ছি এটিও আমরা পাস্ট টেন্সে নিয়ে গেলাম। এরপর আমরা সি নাম্বার দেখব। সি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এখানে যেমন সি নাম্বার শূন্যস্থান দেখতে পাচ্ছি পেইন্ট। আমরা যেহেতু পরিপূর্ণ মানে আমাদের পুরো পেজেসটা যেহেতু আমরা পাস্ট টেন্সে নিয়ে যাচ্ছি, ঠিক তদ্রুপ এটাকেও আমরা পাস্ট টেন্সে ইউজ করব, অর্থাৎ বি টু করব। অন্য কোনো কারণ নাই যে এখানে যেহেতু আমরা পুরো পেজেসটা যেহেতু পাস্ট টেন্সের কথা বলছি, আমরা এটার সাথে কখনো বা এটারে কখনো প্রেজেন্ট টেন্সে আমরা ব্যবহার করতে পারবো না। যার কারণে আমরা সবগুলো পাস্ট টেন্সে নিয়ে যাব। তো এটা যদি পাস্ট টেন্সে নিতে ইচ্ছা আমরা কি করব, এখানে পেইন্ট দেব, পেইন্ট, ঠিক আছে? পেইন্টেড একটা ইডি দেব, মানে এটাকেও আমরা ভিডিও করলাম। মানে আমরা জানি তো যে এখানে প্রতি বা প্রত্যেকটি শব্দের 5টি করে ফরম্যাট বের হয়, কিন্তু আমরা সচরাচর 3টে শিখে থাকি, একটা B1, একটা B2 আর একটা B3। B1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর B2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর B3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কি হবে, পেইন্টেড হবে। তারপর আমরা দেখব যে পেইন্টেড রিভার্স ট্রিজ অ্যান্ড ভিলেজ অ্যান্ড ইটস পিপল। তারপর দেন হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে? এরপর এখানে যে কাম দিয়েছে, এই কামটা আমরা এখানে কাম বসাবো না, কেননা আমরা এর আগে তো প্রত্যেকটি বি2 করে আছে, ঠিক এটাকেও বি2 করতে হবে। তার মানে এখানকার 3টে শব্দ আছে, কয়টি? 3টি। যেমন একটি হচ্ছে কেম, ঠিক আছে? কেম, CAME। আরেকটি হচ্ছে কাম, অর্থাৎ কাম কেম কাম। তো আমরা এখন এইখানে যে কাম আছে এই শব্দটা এইখানে কেম করব,
ঠিক আছে? হি কেম ব্যাক টু বাংলাদেশ। এরপর আমরা ঠিক তদ্রুপ এখানে ই নাম্বার যেটা আছে এই নাম্বারের ক্ষেত্রে একই অবস্থা করব। এখানে যেটা পেইন্ট আছে সেটাকে আমরা পেইন্টেড দেব। ঠিক আছে? এই যে পেইন্টেড, তার মানে এটাকেও আমরা ভিডিও করলাম। ঠিক আছে? এটাও আমরা ভিডিও করলাম। এরপর এখানে যেটা আছে এটাকেও আমরা ভিডিও করেছি, এখানেও আমরা ভিডিও করেছি। কেননা প্রত্যেকটি পাস্ট টেন্সে আছে এই জন্য, মূলত অন্য কোনো কারণ নেই। কারণটা হচ্ছে এইটুকু, পুরা পেচেসটা যদি পাস্ট টেন্সে থাকে আমাকে সবগুলোই শূন্যস্থান পাস্ট টেন্স হিসেবে ব্যবহার করতে হবে। আর যদি প্রেজেন্ট টেন্সে থাকে আমরা প্রেজেন্ট টেন্স করব। এখন অনেকে বলে যে স্যার আমরা তো টেন্সই বুঝি না। আচ্ছা, এরপর আমরা পরবর্তী যাচ্ছি। পরবর্তী এফ নাম্বার যেটি আছে এই এফ নাম্বারটা বুঝিয়ে দিচ্ছি। এফ নাম্বার এখানে লিখে আছে নো। নো মানে হচ্ছে জানা। তো আমরা এই শব্দটাকে বিটো করব। বিটো মানে কে এন ই ডব্লিউ, কে এন ই ডব্লিউ, মানে এটা হচ্ছে বি ওয়ান, এটা হচ্ছে বি টু। ঠিক আছে? ন, নেও, নন। এরপর আমরা এখানে কি করব, এখানে আরেকটা জি নাম্বার আছে, এটা যেহেতু সাবজেক্টেড পার্সন সিঙ্গুলার, আমরা এখান থেকে যেটা একটা শব্দ দিয়েছে এটাকে আমরা বি3 করব। বি3 করলে কেমন হবে, তার মানে যেখানে লেখা আছে এক্সিবিটেড, ঠিক আছে, মানে ইডি দিব আমরা এক কথায়, যে একটা ইডি যোগ করলাম, অর্থাৎ ই এক্স এইচ আই আর একটা হচ্ছে বি আই টি ইডি। ঠিক আছে? টি ইডি টি দুইটা হয়েছে, দুঃখিত, টি ইডি হবে। ঠিক আছে? এই যে এইটুকু এক্সহিবিটেড, অর্থাৎ এদের সাথে একটা ই যোগ করলে হয়ে যাচ্ছে। এরপর আমরা পরবর্তী এইচ নাম্বার দেখব। এখানে লেখা আছে এইচ নাম্বার, এই যে এখানে লেখা আছে সুলতান, এখানে যেটা লাভ আছে ওই লাভ শব্দটাকে আমরা কি করব, বিটো করে দেব। ঠিক আছে? লাভ করব। এরপর এখানে দেখতে পাচ্ছি হি আছে, টিকতে দেবে। এখানে যেটি স্টাবলিশ আছে এটার সাথে আমরা কি করব, একটা ইডি যোগ করব, অর্থাৎ ই এস টি এ বি এল আই এস এইচ ইডি, স্টাবলিশ করব। ঠিক আছে? আমরা হয়তো বিষয়টি বুঝতে পেরেছি। এরপর আমরা পরবর্তী দেখব, এখানে লেখা আছে যে নাম্বারটা, যে নাম্বার এখানে দেখতে পাচ্ছি গ্যাট। এই গ্যাটটা কি হবে সেটাকে আমরা অবশ্যই গড, বা এখানে একটা কোট আছে, যে কোট খেয়াল করবেন, এটা হচ্ছে আবার আপনার মোরাল। ঠিক আছে? এই মোরাল যদি কখনো কোনো সময় কোন একটা বাক্যের মধ্যে আপনি খুঁজে পান, সেক্ষেত্রে অবশ্যই বি1 করতে হবে, অর্থাৎ সেটি পাস্ট টেন্সে থাকুক বা যেভাবেই থাকুক না কেন, সেটা আপনাকে অবশ্যই কি করতে হবে, আমরা যেভাবে আছে সেভাবেই বসিয়ে দেব। আমরা আশা করি বুঝতে পেরেছে। তো পরবর্তী ক্লাসটি নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।